এই সালাতের নামাজের পারিভাষিক সংজ্ঞা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম ও পদ্ধতির আলোকে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার নাম হচ্ছে সালাত। যদি বলেন না সুবহানাল্লাহ। এই সালাতের বিষয়ে সর্বপ্রথম সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন, যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে আর আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে তারা ব্যয় করে, তারাই হচ্ছে ঈমানদার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার বন্ধুগণ, ঈমানের পরে দ্বিতীয় রুকন হচ্ছে, খেয়াল করেন, মানুষ যখন ঈমান আনে, অমুসলিম হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, কেউ যদি ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে সে নামাজ পড়তে জানুক আর না জানুক, যা জানে তা দিয়ে নামাজ শুরু করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের পরে দ্বিতীয় রুকন হলো, ইসলামের 5টি রুকনের মধ্যে দ্বিতীয় রুকন হলো নামাজ। যদি বলেন আল্লাহু আকবার। নামাজটা যদি কেউ নাও জানে, শুধু আল্লাহু আকবার বলতে জানে, যতক্ষণ তিনি নামাজের অন্যান্য নিয়ম কানুন না জানবে, ততক্ষণ পর্যন্ত শুধু আল্লাহু আকবার দিয়ে হলেও নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার। নামাজ একাকী আদায় করার চাইতে মসজিদে এসে আদায় করা 27 গুণ ফজিলত। যেটা বলেন আল্লাহু আকবার। মানুষ বুঝে না, এত ফজিলত বাদ দিয়ে নামাজ তরক করে, জামাত সহ পড়ে না, পরবর্তীতে পড়ার চেষ্টা করে, কয়েক ওয়াক্ত নামাজ একসাথে পড়ার চেষ্টা করে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। অথচ নামাজের জামাতের যে ফজিলত একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি তাফযুলু সালাতুল ফজরি ব27 দারাজা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাকী সালাত আদায় করার চাইতে জামাতে সালাত আদায় করার ফজিলত হলো 27 গুণ বেশি। আল্লাহু আকবার। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে কোনো মানুষ নামাজের আহ্বান শুনল, নামাজের দাওয়াত পেল, তার মানে নামাজের আহ্বান, নামাজের দাওয়াত হলো আযান। আযান শোনার পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসলো না, নামাজ পড়তে আসলো না, এই ব্যক্তি যদি পরবর্তীতে নামাজটা কাজাও করে, আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজ আল্লাহর দরবারে প্রয়োজন নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত মানুষ দাবি করে মুসলমান, কত মানুষ দাবি করে ইমানদার, আজান শোনার পরে চায়ের দোকান ছাড়ে না, আজান শোনার পরে আড্ডা ছাড়ে না, আজান শোনার পরে বিবাহের আসর ছাড়ে না, আজান শোনার পরে খানা ছাড়ে না, আজান শোনার পরে ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে আল্লাহর ঘরে সাড়া দিতে পারে না। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমাদের যদি সাহায্য প্রয়োজন হয়, বিপদে পড়ে যাও, সমস্যায় পড়ে যাও, কঠিন অবস্থা অতিক্রম করো, যে কোনো মুহূর্তে আমার কাছে তোমরা সাহায্য চাও, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আর নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি আমার কাছে তোমরা সাহায্য চাও, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজ ও ধৈর্যশীলদের সাথেই আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যার সাথে থাকবে তার কোনো টেনশন নাই, আল্লাহ যার সাথে থাকবে তার কোনো
দুঃখ নাই। আল্লাহ যার সাথে থাকবে তার কোনো সমস্যা নাই, কঠিনতা নাই, জটিলতা নাই। দুনিয়া এবং আখিরাত তার জন্য সফলতার দুয়ার খুলে যাবে, উন্মোচিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ঈমান ওয়ালা, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, সিজদা করো রুকুকারীদের সাথে। তার মানে নামাজ পড়ে তোমরা জামাত সহকারে যারা নামাজ পড়ে তাদের সাথে। আল্লাহু আকবার। নির্দেশ কার? আল্লাহ। তাহলে আজান হয়েছে মসজিদে আর নামাজ পড়েছেন ঘরে। মেয়েরা ঘরে নামাজ পড়লে সমস্যা নাই, কিন্তু পুরুষ অবশ্যই মসজিদে এসে নামাজ পড়তে হবে। এখন জুমার দিনের চিত্র একরকম, আবার অন্য দিনের মসজিদের মুসল্লিদের চিত্র ভিন্ন রকম। আর ফজরের সময় অবস্থা তো খারাপ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু ফজরের যে সুন্নাত, এই সুন্নাতটা যারা পড়ে ঘুম থেকে উঠে, সে যেন পুরো দুনিয়াটাই লাভ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। গোটা দুনিয়া, তার মানে গোটা দুনিয়াতে কি আছে? গোটা দুনিয়াতে স্বর্ণ আছে। গোটা দুনিয়া, এখন তো স্বর্ণের করে 2 লাখ খরচ করেছে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে স্বর্ণ আছে, রূপা আছে, হীরা আছে, মণিমুক্তা আছে, পৃথিবীর যত সব দামি দামি মূল্যবান জিনিস আছে, সব কিছুর চাইতেও বেশি দামি ফজরের 2 রাকাত সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় সফলতা মানুষ বুঝে না, অথচ আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে 18 নম্বর পারার শুরুর আয়াতে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। সেই সমস্ত মুমিনরা সফলকাম কারা? যারা খুশু হুজু, বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করেছে, সালাত পড়েছে। আল্লাহু আকবার। যারা বিনয় ও নম্রতার সহিত খুশু হুজু নিয়ে একাগ্র চিত্তে আল্লাহর ঘরে এসে নামাজ আদায় করেছে, তারা সফল কাম, তারা কামিয়াব। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح من تزكى, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে এবং তার রবের নামে জিকিরের মাধ্যমে নামাজ আদায় করেছে, ওই ব্যক্তি সফল কাম হতে পারে, কামিয়াব হতে পারে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় যারা নামাজি, যারা পরহেজগার, মসজিদে এসে নামাজ পড়ে, তারা দিনে 5 টাইমস এ ডে পবিত্রতা অর্জন করে, পবিত্রতার মাধ্যমে আল্লাহর দরবারে এসে সিজদা করে। আর মানুষ যখন সিজদা করে, সব চাইতে বেশি রবের নিকটে চলে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল বলেন, সবচাইতে বেশি আল্লাহর কাছাকাছি ওই মানুষটা যায় যে মানুষটা সিজদা করে। ওয়াসজুদ ওয়াকতারি, সিজদা করো এবং রবের কাছে চলে যাও। আল্লাহু আকবার। আপনি যখন আমার কাছে আসবেন, তখন আমার কাছে জানার চেষ্টা করতে পারবেন, প্রশ্ন করার চেষ্টা করতে পারবেন, মনের কথা বলার চেষ্টা করতে পারবেন। কাছে না থাকলে তো বলতে পারবেন। ঠিক তেমনি আপনি যখন সিজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি চলে যাবেন, সিজদায় আপনি আল্লাহকে আপনার চাহিদার কথা, আপনার আকাঙ্ক্ষার কথা, আপনার দুঃখের কথা, আপনার সুখের কথা সব কিছু আল্লাহর সাথে শেয়ার করেন। আল্লাহু আকবার বলেন। নামাজকে মানুষ মনে করে এটা একটা দায়িত্ব। কি মনে করে? দায়িত্ব। কিন্তু এটা একটা মূর্খতা। এই নামাজ আপনার জন্য দায়িত্ব নয়, এই নামাজ হচ্ছে একটা সুযোগ। কিসের সুযোগ? সুযোগ হচ্ছে দিনে 5 বার, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, দিনে 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ পাবার সুযোগ। আল্লাহু আকবার। এজন্য হাদিস শরীফ আসছে, নামাজ হচ্ছে
ইমানদারদের মেরাজ। যদি বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন আরশে আজিমে গিয়া, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। আর মুমিন ইমানদার আল্লাহর নবীর উম্মতদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, 5 বার আল্লাহর সাথে মেরাজ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই দুনিয়ার সুখ ভোগ বিলাসিতা আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছে, এটা জাহান্নামে যাওয়ার কারণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতি বিল মাকারিহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, দুনিয়ার ভোগ বিলাস, সুখ শান্তি, এগুলো মানুষের জাহান্নামকে পরিবেষ্টন করে রেখেছে। তার মানে বেশি বেশি সুখ, বেশি বেশি বিলাসিতা, এগুলো হচ্ছে বেশি বেশি আরামায়েশ, এগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আর হচ্ছে কষ্ট, দুঃখ, ক্লেশ, এই সমস্ত কঠিনতা জটিলতা মানুষকে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত ওই সমস্ত দুঃখ ক্লেশ জটিলতা কঠিনতা জান্নাতকে পরিবেষ্টন করে রেখেছে। যদি বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যেতে চাইলে আরাম, আয়েশ, সুখ এগুলোকে পরিহার করে কষ্টের পথ বেছে নিতে হবে, কঠিন পথ বেছে নিতে হবে। যেমনটি হচ্ছে হেদায়েতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ। এটা এমনি লাল গালিচা বিছানো পথ নয়, এটা হচ্ছে আপনাকে মনে করতে হবে আঁকা বাঁকা একটা বক্র রেখার মতো একটা পথ। ওই পথে আবার এদিক সেদিক কইরা বিভিন্ন ধরনের হরেক রকমের কাঁটা যুক্ত একটা পথ। ওই পথে কাঁটা বৃদ্ধ না হয়ে আপনাকে বেছে বেছে চলে সেই সফলতার শীর্ষস্থান হাসিল করার জন্য ওই সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ পাবার অনুসন্ধানে আপনাকে এই কাঁটাযুক্ত পথ বেছে নিয়ে আস্তে 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 করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। যেমন আপনি জোহরের নামাজের পর একটু কাইলুলা করছেন, শুয়েছেন, শয়তান বলছে আর উঠতে হবে না তোকে, বান্দা ঘুমা, তোকে আমি একটু তেল মালিশ করি, মাথায় একটু নাড়াচাড়া দেই, পিঠে একটু হাত বুলিয়ে দেয়। শয়তান এমনভাবে আপনাকে হাত বুলাবে, এমনভাবে শয়তানের পাকা দিয়ে আপনাকে শান্তি দেবে, যার দরুন আপনি আসরের নামাজটা যেন কি হয়ে যায়, কাজা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা নামাজ সমূহের যত্ন নাও, তন্মধ্যে মধ্যবর্তী সালাতের বেশি করে যত্ন নাও। জোরে বলেন না আল্লাহু আকবার। তোমরা নামাজ সমূহের যত্ন নাও, তন্মধ্যে হচ্ছে বিশেষ করে মধ্যবর্তী সালাতের বেশি বেশি যত্ন নাও। মধ্যবর্তী সালাত বলতে মুফাসসিরিন ইকরাম বলছেন সালাতুল আসর। সুবহানাল্লাহ বলেন। মানুষ আসরের সময় কর্মব্যস্ততায় থাকে, মানুষ আসরের সময় ব্যবসা বাণিজ্যে থাকে, মানুষ আসরের সময় বাজারে ঘাটে থাকে, মানুষ আসরের সময় বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে, অনেক সময় আরাম আয়েশের মধ্যে থাকে। এই সব বিষয়কে যখন আজানের ডাক চলে আসবে, নামাজের আহ্বান চলে আসবে, তখন ওই নামাজের যত্ন নেবার জন্য আল্লাহ তাআলা বিশেষ করে শয়তান যেহেতু কুমন্ত্রণা দিয়ে ব্যবসার মধ্যে নিমজ্জিত রাখে, আরাম আয়েশে নিমজ্জিত রাখে, বিভিন্ন কর্মক্ষেত্রে মানুষকে ব্যস্ত রাখে, আসরের নামাজ তরক করে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওই মধ্যবর্তী সালাতের তোমরা বেশি করে যত্ন নাও। সুবহানাল্লাহ বলে।
এরপরে আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, সকল প্রকার কর্মব্যস্ততাকে উপেক্ষা করে পায়ের নিচে দিয়ে একমাত্র আল্লাহর জন্য তোমরা বিনয়ের সহিত মসজিদে এসে দণ্ডায়মান হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জুমার দিন যে চিত্র, সেই চিত্র প্রত্যেকটা ওয়াক্তে যেন আমাদের সেই চিত্র আমরা তৈরি করতে পারি, দেখিয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। الله أكبر। ইমানদারদের ব্যাপারে, নামাজীদের ব্যাপারে কি সুসংবাদ আল্লাহ এখানে দিয়েছেন দেখেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ইমানদার, যারা ঈমান আনে কার উপর? আল্লাহর উপর। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম সম্পাদন করে। ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করে। ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট ওই সমস্ত ইমানদারদের জন্য, নামাজীদের জন্য, যাকাত প্রদানকারীদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি সুসংবাদ? সেটা হচ্ছে আল্লাহর নিকট পুরস্কার। আল্লাহু আকবার। আল্লাহর নিকট পুরস্কার রয়েছে। পুরস্কার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আরো কি পুরস্কার রয়েছে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই ইমানদারদের, ওই নামাজীদের, ওই যাকাত প্রদানকারীদের কোনো ভয় নাই দুনিয়াতে, কোনো চিন্তা নাই দুনিয়াতে, কোনো ভয় নাই কবরে, কোনো ভয় নাই কবরে, কোনো চিন্তা নাই কবরে, টেনশন নাই, কোনো ভয় নাই কিয়ামতের মাঠে, কোনো চিন্তা নাই কিয়ামতের মাঠে, কোনো ভয় নাই ফুলসিরাতে, কোনো চিন্তা নাই, টেনশন নাই ফুলসিরাতে। তারা সোজা চলে যাবে আল্লাহর আদেশে। ফেরেশতারা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখন আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু আমরা সন্তানদেরকে নামাজ পড়াই না। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় বাবাও নামাজ ছেড়ে দেয়, সন্তানও নামাজ ছেড়ে দেয়। অনেক সময় মায়েরাও নামাজ পড়ে না। আগে আমরা দেখেছি নামাজের প্রতিযোগিতা ছিল। আমাদের মা বোনরা নামাজ পড়তো, স্বামীদেরকে নামাজের জন্য ডাইকা দিত। স্ত্রীরা মনে করত, আমাদের পূর্বেকার তদানীন্তন সময়ের মা বোনেরা মনে করত, আমিও জান্নাতে যাব, আমার স্বামীও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন এটা আর বেশি দেখা যায় না। কেননা আমাদের মা বোনেরা ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মা বোনেরা অ্যান্ড্রয়েড সেট হাতে পেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওইদিকে আমি আর নামতেছি না। কি হচ্ছে না হচ্ছে এটা আমরা ভালো জানি, সময় বেশি নাই, এদিকে আমি আর বিশ্লেষণ করতেছি। শুধু একটা হাদিস বলি এ বিষয়ে। আপনি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভোগবিলাসে পড়ে, অ্যান্ড্রয়েড মোবাইল আসক্ত হয়ে, সিরিয়ালের আসক্ত হয়ে, নাটকের আসক্ত হয়ে নামাজ তরক করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নামাজ তরককারীদের ব্যাপারে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা এবং কুফরের মধ্যে মাঝে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দিনী নামাজ এবং কুফরের মাঝে পার্থক্য হলো, বান্দা এবং কুফরের মধ্যে, অস্বীকারীদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়লে বান্দা ইমানদার, নামাজ না পড়লে বান্দা কাফের। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে কুফরি করেছে। এরকম কুফরি যদি চলতে থাকে, তার ইমানের ব্যাপারে সন্দেহ থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে যারা নামাজ ছেড়ে দেয় না, তরক করে না, আর তরক
করে এদের ব্যাপারে আরো একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনার হাদিস ঘোষণা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতরুকিস সালাতা মাকতুবাতা মুতাআম্মিদান ওয়া মান তারাকা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাহ যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তোমরা কখনো নামাজ তরক করো না। যে ব্যক্তি নামাজ তরক করে, নামাজ তরক করার সাথে সাথে ওই মানুষটা আল্লাহর জিম্মা থেকে বহিষ্কার হয়ে যায়। অন্য বর্ণনায় আসছে জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের জিম্মা থেকে বহিষ্কার হয়ে যায়। আর যে ব্যক্তি নামাজ ছাড়ে না, নামাজ তরক করে না, ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়েছেন, সারা দিনের দায়িত্ব আল্লাহর হাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে চলে গেছে, আপনাকে ভালো রাখার দায়িত্ব আল্লাহর হাতে চলে গেছে, আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। তারপরেও যদি কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মহামারী, কোনো দুঃখ দুর্দশা চলে আসে, এটা আপনার জন্য পরীক্ষা। ইমানদারদের জন্য কোনো দুঃখ কষ্ট ইমানদারদেরকে কি করতে পারে না? দুর্বল করতে পারে না। যেটা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আপনি আপনার নিজের বডি ফিটনেস করার জন্য, নিজের সৌন্দর্য, নিজের ফিটনেস ধরে রাখার জন্য ডাক্তার বলছে আপনি সকালবেলা নাস্তা করবেন হালকা, দুপুরবেলা খাইলেও খাইলেন, না খাইলেও বলার কিছু নাই, এরপরে রাত্রে তো আপনাকে খাওয়ার জন্য মোটেও বলতেছি না। এই সব কিছু একদম একদম পাই টু পাই মানে ডাক্তারের কথা, কি থাকার জন্য? সুস্থ থাকার জন্য। ডাক্তার বলছে সকালবেলা আপনাকে হাঁটতে হবে, বিকালে হাঁটতে হবে। বিশ্বাস করেন, ফজরের নামাজ না পড়লেও সকালবেলা হাঁটার জন্য উঠে যায়। নাউজুবিল্লাহ বলেন। ডাক্তার বলছে আপনাকে 4 টাইম, সকাল, দুপুর, বিকাল, রাত্রে 4টি টাইম আপনাকে এই ওষুধগুলো সেবন করতে হবে। বিশ্বাস করেন, কাটাই মানে ডাক্তারের কথা মানছেন শান্তিতে থাকার জন্য। আপনি জিম করছেন আপনার বডি ফিটনেস ধরে রাখার জন্য, এত কিছু করছেন যে আল্লাহ তাআলার যে আদেশ 5টি বার আল্লাহর সাথে সাক্ষাৎ করার কথা বললেন, আপনি আল্লাহর কথা না মেনে দুনিয়ার মানুষের কথা মেনে নিয়েছেন, তাহলে আপনার জন্য তো দুনিয়া দুর্ভোগ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মাউনের মধ্যে ঘোষণা করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। দুর্ভোগ তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য। ওয়াইল শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ। কেমন দুর্ভোগ? ওয়াইল নামক জাহান্নামের প্রায় 50টি অর্থ আছে কমপক্ষে। মুফাসসিরিন ইকরাম আরো বেশি অর্থ করেছেন। এই 50টি অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে এটা একটা জাহান্নামের ভিতরে থাকা একটা গ্রামের নাম, আর ওই গ্রামটা আরেকটা অর্থ হচ্ছে ওই জাহান্নামের গ্রামটা এত নিচে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তর। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আর যেখানে সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের হরেক প্রকারের শাস্তি আঞ্জাম যেখানে করা আছে, সেই জাহান্নামে যাবে তারা যারা নামাজ সম্পর্কে উদাসীন তারা, এবং তারাও সেই জাহান্নামে যাবে যারা নামাজ পড়ে শুধু লোক দেখাবার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। লোক দেখানো নামাজ আমাদের সমাজে আছে না নাই? দুনিয়ার সব আকাম কুকাম সব তার ভিতরে বিদ্যমান, আবার মানুষের কাছে সাধু সাজার জন্য নামাজও পড়ে, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষের কাতার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আপনি ফিটনেস ধরে রাখার জন্য ওষুধ সেবন করেন ডাক্তারের, ফিটনেস ধরে রাখার জন্য ডাক্তারি প্রেসক্রিপশন মেনে সকাল সন্ধ্যা হাঁটেন, এই সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন হাদিস শরীফে, সহিহ হাদিসের বর্ণনায়, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, কান খাড়া করে খেয়াল করে শোনেন, এবং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে পর্দার অন্তরালে তাকা আমার মা বোনেরাও শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা সূচক শব্দ ব্যবহার করে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ঘোষণা করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমাদের জিসিমের সৌন্দর্য দেখবে না, তোমাদের আকৃতি দেখবে না, কে কত মোটা, কে কত সৌন্দর্যের অধিকারী, কে কত সুঠাম দেখি, কে সিক্স প্যাক আর কে সিক্স প্যাক নয়, কে বুড়ি বড় কার বুড়ি কম, এরপরে শারীরিক দিক থেকে কে বেশি সুন্দর, এগুলো আল্লাহ দেখবে না। এবং তোমাদের কার কয়তলা বিল্ডিং, কার কয় কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, ও আমওয়ালিকুম তোমাদের ধন সম্পদ কার কত বেশি, এগুলো আল্লাহ দেখবে না। আল্লাহর রাসূল বলছেন, ওয়ালাকিন ইয়ানজুরু, বরং তোমাদের দেখবেন আল্লাহ ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর। জোরে বলেন আল্লাহু আকবার। কার অন্তর কত বেশি পরিশুদ্ধ, কার অন্তরে কত বেশি ঈমান আছে আল্লাহ, কার অন্তরে কত বেশি ইসলামের প্রতি ভালোবাসা আছে, কার অন্তরে কত বেশি নামাজের প্রতি ভালোবাসা আছে, কার অন্তরে কত বেশি রাসূলের প্রতি ভালোবাসা আছে, কার অন্তরে কত বেশি দ্বীন এবং ইসলামকে কায়েম করার স্বপ্ন বেশি আছে, এগুলোই দেখবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবং আল্লাহ দেখবেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আপনাদের আমল। আমাদের বেশি বেশি আমলে জিন্দেগি বাড়াতে হবে। এখন আমরা সময় পাইলেই খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। আমাদের উচিত ছিল সময় পাইলেই আমাদের ভালো কাজ করা। পারবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ পকেটে টাকা আছে ততক্ষণ দান করবেন, যতক্ষণ ঘরে চাল ডাল ভাত আছে ততক্ষণ প্রতিবেশীকে খাওয়াবেন, অসহায় ফকির মিসকিনকে খাওয়াবেন। এটার মধ্যে ফায়দা আছে দুনিয়াতেও আখিরাতেও। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াকে পায়ের নিচে দেন, এই দুনিয়া আপনার চুকের সামনে এসে ধরা দিবে আপনাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলি আমি। প্রিয় হাজরিন, শেষ করে দেব নামাজের 5টি পুরস্কারের কথা সংক্ষেপে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের 5টি পুরস্কার। কয়টা? 5টা। 1 নাম্বার, রিজিকের সমস্যা আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ, এর চাইতে বড় পুরস্কার আছে? 2 নাম্বার, নামাজি যখন মৃত্যুবরণ করবে, মরার সাথে সাথে কবরের যত আযাব সব আল্লাহর হাতে, আল্লাহর কুদরতি হাতে তুলে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। 3 নম্বরে, কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা দেবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ডান হাতে আমলনামা দেওয়ার মানে কি? আল্লাহ রাসূল কোরআনের ভাষায় বলছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে আমলনামা পাবার মানে হচ্ছে ওই ব্যক্তির হিসাব আল্লাহ সহজ করবে, আর যে ব্যক্তির হিসাব আল্লাহ সহজ করবে সে জান্নাতি, আর যে ব্যক্তি থেকে আল্লাহ হিসাব নেবে সে জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, আল্লাহ যদি আমার কাছ থেকে হিসাব নেয়, আমি রাসূল আল্লাহর সামনে আমার আমলে জীবনের হিসাব দেওয়ার ক্ষমতা আমি রাখি না। জোরে বলেন না আল্লাহু আকবার। যেখানে আল্লাহ রাসূল বলে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে সক্ষমতা রাখি না, সেখানে আমি আর আপনি এত বড় গুনাহগার মানুষ, আমরা কেমনে আল্লাহর সামনে দাঁড়ানোর স্বপ্ন দেখি? আল্লাহকে বারবার বলে নেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতের মুক্তি প্রদান করো, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো, এবং জাহান্নাম থেকে আমাকে মুক্তি প্রদান করো। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জন্য কিয়ামতের ময়দানে হিসাবটা আল্লাহ তুমি সহজ করো, কিয়ামতের ময়দানের কঠিন হিসাবের সম্মুখীন থেকে আমাদেরকে পানাহ দান করো। এভাবে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহর কাছে পানাহ চাইবেন। এরপরে 4 নাম্বার, নামাজের জামাত সহকারে যারা নামাজ পড়ে তাদের পুরস্কার হলো, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে একটা জাহান্নামের উপরে নির্মিত একটা রাস্তা আছে, কঠিন রাস্তা। কারো জন্য এটা চুলের চাইতে চিকন হবে, কারো জন্য এটা পুরের চাইতে ধারালো হবে, আর কারো জন্য এটা গ্র্যান্ড ট্রান রুট হয়ে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজি তারা বিদ্যুতের গতিতে
আল্লাহ তাআলা তাদেরকে ওই রাস্তা জাহান্নামের উপরে নির্মিত রাস্তা আল্লাহ পার করায়া দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার পুরস্কার বেলা হিসাব, ওয়াইদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। কোনো হিসাব ছাড়া আল্লাহ নামাজীদেরকে 5 ওয়াক্ত নামাজ যারা বাজামাত আদায় করার চেষ্টা করছে তাদেরকে আল্লাহ বেলা হিসাব জান্নাত দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই হিসাবটা বেশি করে রেডি করার তৌফিক দান করুন বলি আমিন। সুন্দরভাবে রেডি করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, সময় শেষ। একটা এলান হচ্ছে, নামাজের পরে, জুমার নামাজের পরে আপনারা সবাই